ব্রাজিলের জাতীয় দলের বিপক্ষে বি দল খেলবে ভারতের, অর্থাৎ ব্রাজিল খেলবে জাতীয় দল আর ভারত খেলবে বি দল নিয়ে। এমনই এক বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের জন্য, আর লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে ব্রাজিলের জন্যও। ফিফার সাথে না পেরে এখন অনেকটা কপাল খুঁটিতে ঠোকাচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন। বিব্রতকর এই পরিস্থিতি নিয়ে থাকছে প্রতিবেদনে। একই সময় দুটি আন্তর্জাতিক ফুটবল সূচি, একদিকে কলকাতায় ব্রাজিলের বিপক্ষে ভারতের বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচ, অন্যদিকে ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত ফিফা এশিয়ান কাপ। দুই প্রতিযোগিতায় সময়সূচি প্রায় একই হওয়ায় ভারতীয় ফুটবলে তৈরি হয়েছে নতুন এক জটিলতা। আগামী ৩রা অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার কথা ভারতের। এর আগে ২৪শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়া অনুষ্ঠিত হবে ফিফা এশিয়ান কাপ। সেখানে স্বাগতিক ইন্দোনেশিয়া ছাড়াও মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ভারত। পরিস্থিতি সামাল দিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দুটি প্রতিযোগিতার জন্য আলাদা দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ একটি দল ব্রাজিলের বিপক্ষে খেলবে, আরেকটি দল অংশ নিবে ফিফা এশিয়ান কাপে। বিষয়টি ফিফাকে আনুষ্ঠানিকভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছে AIFF। তবে এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। ফিফা এশিয়ান কাপে আলাদা করে বি দল পাঠানোর সুযোগ নেই। ফলে যে খেলোয়াড়দের নিয়ে ভারত এশিয়ান কাপে খেলবে সেটি হবে আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় দল। আর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা দলটি কার্যত দ্বিতীয় সারির বা বি দল হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ কাগজে কলমে ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তির বিপক্ষে ভারতের দ্বিতীয় সারির দল মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন ব্রাজিলের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, অন্যদিকে ভারতের জন্য রয়েছে বড় ঝুঁকি। এদিকে ভারতের সাবেক কোচ ও খেলোয়াড়দের বড় একটা অংশ ব্রাজিল ম্যাচের চেয়ে এশিয়ান কাপকে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে। সাবেক কোচ প্রদ্যুম রেড্ডি ব্রাজিল ম্যাচকে প্রায় নিরর্থক হিসেবে দেখছেন। তার মতে এশিয়ার মাঝারি সারির দলগুলোর বিপক্ষে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করাই ভারতের উন্নতির জন্য বেশি প্রয়োজন। মোহনবাগানকে আই লিগ জেতানো সঞ্জয় সেনও মনে করেন ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের চেয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ ভারতের জন্য অনেক বেশি কার্যকর হবে। সাবেক ভারতীয় ডিফেন্ডার মেহরাজউদ্দিন ওয়াদুও এশিয়ান কাপকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পক্ষে। তার মতে এখানে ধারাবাহিক ম্যাচ, শিরোপার সুযোগ, অর্থ পুরস্কার ও দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা সবই রয়েছে। তবে সিদ্ধান্ত যাই হোক, ব্রাজিলের বিপক্ষে ভারতের দ্বিতীয় সারির দল খেললে সেটি হবে আন্তর্জাতিক ফুটবলে বেশ বিরল ও আলোচিত এক ঘটনা।